সিম্ফনির একেবারেই টপ কোয়ালিটির 4টা বাটন ফোন নিয়ে কথা বলবো। যারা ছোটোখাটো ফোন খুঁজতেছেন সিম্ফনি কোম্পানির যে কথা বলার জন্য ভালো মানের, তার আজকের ভিডিওটা কিছুটা হলেও দেখার চেষ্টা করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে পাচ্ছেন। আজকে আমি 4টা ফোন হাতে নিয়েছি। সিম্ফনি A21, সিম্ফনি A40, সিম্ফনি A30, সিম্ফনি A20, একেবারেই 4টা ফোন আমি হাতে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 4টা ফোনের সাইজ কিন্তু একই হবে, টসের সাইজগুলো কিন্তু একেবারে একই হবে 4টা সিমেরই, 4টা ফোনেরই। এবং এই ফোনগুলো কিন্তু খুবই দুর্দান্ত এবং কেমন পারফর্ম পাবেন সেই বিষয়ে আলোচনা করব। আর এই 4টা ফোনের ভিতর কোন ফোনটা আপনি কিনবেন সেটাই ধারণা পাবেন। 4টা ফোনে আমরা দেখতে পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং 4টা ফোনেই কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, হ্যাঁ, চার্জ করার জন্য। এবং একটা ফোনেও কিন্তু আলাদাভাবে সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে না ইউজ করার জন্য। প্রত্যেকটাই কিন্তু আপনার টস একেবারেই দেখতেই পাচ্ছেন বাটন প্রেস করে ইউজ করতে হবে। তাহলে এই ফোনগুলো আমরা প্রথমেই কথা বলবো সিম্ফনি A20 নিয়ে। দেখতেই পাচ্ছেন A20, এই ফোনটি কিন্তু বেশ স্ট্রং একটা ফোন, বেশ কিছুদিন আগেই মার্কেটে এসেছে এবং এই ফোনটির বডিটাও কিন্তু বেশ স্ট্রং। তবে এই ফোনটি যারা ক্রয় করবেন তাদের সিমগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের সিম হতে হবে, খুবই ছোট। বড় সাইজের কোনো সিম এই ফোনটিতে ইউজ করতে পারবেন না, এইটা কিন্তু অনেক প্যারার একটা জিনিস, হ্যাঁ। এবং এই ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে আবারও বলছি, যাদের ছোট ছোট সিম তারাই কিন্তু এই সিমটা ইউজ করতে পারবেন, বড় সিমওয়ালারা পারবেন না। তবে বডিটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং এবং এই ফোনটিতে কোনো ধরনের ক্যামেরা থাকবে না। এবং এই ফোনটিতে যে স্পিকার খুবই দুর্দান্ত ছিল কথা বলার জন্য, তবে সাউন্ড কিছুটা লাউডে আসে ফোনটির। একসাথে করে আমি ফোনগুলো কম্পেয়ার করে দেখাবো, তার আগে এক এক করে আমি পরিচিত করে নেই। সিম্ফনি A30, এই ফোনটিও কিন্তু খুবই স্ট্রং একটা ফোন এবং এই ফোনটির কোন ফোনটার প্রাইস কত আমি সেটাও জানাবো। দেখতেই পাচ্ছেন এই ফোনটির বডিটা কিন্তু এই ফোনটার থেকেও খুবই স্ট্রং। তবে এই ফোনটিতে বড় সাইজের সিম ইউজ করতে পারবেন, ছোটোটা করতে পারবেন, মাঝারিটা করতে পারবেন, একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং নেটওয়ার্ক অ্যান্টেনা এই ফোনটির একদম নিজ বরাবর দেওয়া আছে। এটাও কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না এই ফোনটিতেও। তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে নতুন আমাদের মাঝে এসেছে সিম্ফনি A40, এই ফোনটিও কিন্তু বেশ দুর্দান্ত করেছে, মোটামুটি বেশ ওয়েট ব্যাটারি ছাড়াই। এই ফোনটির বডিটাও বেশ ভালো। তবে এই ফোনটিতে কিন্তু ক্যামেরা পাচ্ছেন এবং স্পিকার পাচ্ছেন, নেটওয়ার্ক অ্যান্টেনা নিজ বরাবর আছে। এই ফোনটিতে একেবারে ছোট সাইজের যে সিম সেটা বসিয়ে নিতে হবে, তবে মাঝারি এবং বড় সাইজের ট্রে দেওয়া আছে এই ফোনটিতে। আর এই ফোনটির খুবই স্ট্রং একটা ফোন, আর টস তো সেটা সব একই। সিম্ফনি A21, এই ফোনটিও কিন্তু একেবারে একই সাইজ থাকবে। 40-এর আগেই এই ফোনটি কিন্তু মার্কেটে এসেছিল। আর এই ফোনটিতেও কিন্তু থাকছে 2টা সিম কার্ড ব্যবহার করার সুবিধা এবং একটা মাঝারি, একটা একেবারে বড়, একটা এসডি কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির বডিটাও বেশ ভালো এবং দুর্দান্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ফোন, আপনি একটা একেবারে বড় সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা ছোট, একটা মাঝারি, 2টা ফোনে ইউজ করতে পারবেন। আর সিম্ফনি A20টাই শুধু একেবারে ছোট সিম ট্রেগুলো ইউজ করতে পারবেন এই ফোনটিতে। আর 3টা ফোনের ব্যাটারি কিন্তু একই থাকছে, 5C ব্যাটারি। আর 5C ব্যাটারি মানে আপনি যদি হিউজ পরিমাণের কথা বলেন প্রতিদিন চার্জ দেওয়া লাগতে পারে। কম বেশি যদি কথা বলেন সেক্ষেত্রে 1.5 দিন, 2 দিন এবং কি 3 দিন পর্যন্ত ব্যবহারের নির্ভর করে চার্জ নিতে পারবেন। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র 3টা ফোনের একটা ফোনেই ক্যামেরা থাকবে, যেটা A40-এ। এছাড়া একটা ফোনও কিন্তু ক্যামেরা থাকবে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ফোনগুলোতে কিন্তু আপনি 1000 কন্ট্যাক্ট ধরাতে পারবেন সিম্ফনি A30, A20-তে এবং সিম্ফনি A40, A21-এ কিন্তু 2000 কন্ট্যাক্ট থাকবে। আপডেট ফোন, একটু আপডেট তারা বাড়িয়ে দিয়েছে। আর এই ফোনগুলো প্রত্যেকটাই কিন্তু 1.77 ডিসপ্লে থাকবে। এই জিনিসটা কিন্তু সবটা একই ডিসপ্লে থাকছে, QVGA একই সাইজের, সব কিছু একই ডিসপ্লে, খুবই দুর্দান্ত হবে ডিসপ্লেগুলো। এক্ষেত্রে কিন্তু একই ডিসপ্লে পাচ্ছেন, ডিসপ্লে কিন্তু কোনো ছোট বড় একটা ফোনও নেই। তবে এই ফোনগুলোর যে কিপ্যাডগুলো, প্রত্যেকটা ফোনের কিপ্যাড কিন্তু রাবার বিল্টের হবে। দেখতেই পাচ্ছেন খুবই দুর্দান্ত ইউজ করে কিপ্যাডগুলো, খুবই সুন্দর এবং চমৎকার এই কিপ্যাডগুলো ইউজ করে। আশা করি বেশ উপকারী হবে এবং ভালো ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা ফোনে কিন্তু ভাইব্রেশন থাকবে, এই কথাটা অবশ্যই বলতেই হবে, কারণ অনেকেরই কিন্তু ভাইব্রেশন প্রয়োজন হয়। হ্যাঁ, প্রত্যেকটা ফোনের ভাইব্রেশন থাকবে এবং প্রত্যেকটা ফোনে কিন্তু অটো কল রেকর্ড থাকবে, ব্লুটুথ থাকবে, জিপিআরএস থাকবে, ইউএসবি ম্যাস স্টোরেজ থাকবে এই ফোনগুলোতে। তাছাড়া ফোনগুলোতে ছোটোখাটো একটা টস থাকবে, আহামরি তেমন এই টসগুলো তেমন একটা কাজে লাগে না, আমরা কম বেশি সবাই জানি। তাহলে কিন্তু আমরা 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছি 2টা ফোনে, সিম্ফনি A40, A21-এ।
আর A30 A20-তে কিন্তু পাচ্ছি আমরা 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এছাড়া ফোনগুলো কিন্তু প্রায় সেম। তাহলে এখন আপনার কোন ফোনটি কেনা উচিত? যেহেতু প্রত্যেকটা ফোনের দাম আগের থেকে একটু বেশি, সেক্ষেত্রে সিম্পনি A30 ফোন কিনতে কিন্তু আপনাকে বর্তমানে 1100 থেকে 1150 টাকা গুনতে হবে। ক্যামেরা থাকবে না, শুধুমাত্র কথা বলার জন্য। সিম্পনি A20 যে ফোনটি, এই ফোনটি কিন্তু আপনাকে কিনতে হলে একেবারে 1050 টাকা প্রয়োজন হবে, আপনাকে গুনতে হবে। আর A40 এই ফোনটি কিন্তু আপনি চাইলে 950 কিংবা 950-এ পাবেন না, 1000 থেকে 1050 টাকায় প্রয়োজন হবে এই দুইটা ফোনই। A21 A40 এই দুইটা ফোনটা আপডেট ফোনের দামটা একটু কম, কিন্তু আগের যে ফোন দুইটা এই দুইটার দাম কিন্তু একটু বেশি হবে A20 A30-এ। তাহলে এখন এই ফোনগুলোর নেটওয়ার্ক কেমন পাবেন? হ্যাঁ, প্রত্যেকটা ফোনেই কিন্তু দুর্দান্ত নেটওয়ার্ক থাকে। আর সিম্পনি ফোনের তো আলাদা এক্সট্রা কিছু বাড়িয়ে বলার প্রয়োজন হয় না, কারণ এদের ফোনগুলো খুবই ভালো সার্ভিস হয়, এই কারণে এদের এত চাহিদা মার্কেটে। তবে নেটওয়ার্ক ভালো থাকলেও কিন্তু প্রত্যেকটা ফোনের সাউন্ড কিন্তু লাউডে আসবে। এই জিনিসটা কিন্তু কোম্পানি আটকাতে পারে নাই। প্রত্যেকটা ফোন সাউন্ড কম বেশি প্রত্যেকটাই লাউডে আসে খুবই সুন্দরভাবে। তবে নেটওয়ার্ক ভালো পাবেন। তাহলে আমরা কি কি পাচ্ছি আমি আর একবার বলে দিতে চাচ্ছি যে আপনি কি কি পাচ্ছেন এই 1100 থেকে 1000 টাকার ফোনগুলোতে। সিম্পনি A40 এবং A20-তে 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, আর ওই দুইটা 1000 থাকবে। তাহলে আমরা পাচ্ছি 1.77 ইঞ্চ কিউভিজে ডিসপ্লে, দুটো সিম ইউজ করার ব্যবস্থা এবং 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টস অডিও ভিডিও প্লেয়ার, ওয়্যারলেস FM, অটো কল রেকর্ড, জিপিআরএস, ভাইব্রেশন এবং ইউএসবি ম্যাস স্টোরেজ, আর 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা প্রত্যেকটা ফোনেই কিন্তু করতে পারবেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে আমি কোন ফোনটি এর থেকে কিনবো, দেখেন ভাই, চারটা ফোনে কিন্তু খুবই ভালো, দুর্দান্ত, আমরা কম বেশি সবই জানি। আপনি যদি পার্সোনালি আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপনি কোন ফোনটি কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো যে নতুন যে ফোন দুইটা বের হয়েছে, যেহেতু সব কিছু একই থাকছে, প্রাইসটাও একই থাকছে, কিছুটা কম, হয়তো 50 টাকারও কম হবে, সেক্ষেত্রে 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটির এই ফোন দুইটাই আমি নিতে বলবো। কারণ এই ফোন দুইটার বডিটা কিন্তু অনেক স্ট্রং আগের এই ফোনগুলো থেকে। আর যাদের ক্যামেরার প্রয়োজন হয় তারা সিম্পনি A40টা নিতে পারেন। যাদের ক্যামেরার প্রয়োজন নাই, ঝামেলা ক্যামেরার দরকার নাই, তারা সিম্পনি A21টাও নিতে পারেন। এই দুইটা ফোনই কিন্তু আমি নিতে বলবো যে আপনার যাদের প্রয়োজন হয় ফোন, তারা কিন্তু কথা বলার জন্য আপনি এগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে পারবেন, কিংবা আপনার বাসা বাড়িতে আব্বু আম্মুকেও দিতে পারেন। খুবই ছোটোখাটো ফোন, সাইজ একেবারে বড় না। আর প্রত্যেকটা ফোন কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টই পাবেন, দেখতেই পাচ্ছেন হাতে এই দুইটা কালার ভেরিয়েন্টে কিন্তু সিম্পনির ফোনগুলি বেশিরভাগই বের করে, এই দুইটা কালারে, আর কোনো অন্য কালার পাবেন না। এবং প্রত্যেকটা ফোনই কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, সম্পূর্ণই প্লাস্টিক বিল্টের, আর খুবই স্ট্রং ফোনগুলি। চাইলে কিন্তু একবার কোরাইল লিস্টে রাখতেই পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনি কি নতুন আরও কোনো ফোন নিয়ে ভিডিও চাচ্ছেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন, চেষ্টা করবো অবশ্যই ভিডিওগুলো আনার। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।